আদালতে দুপক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক বিতর্কের পর প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্য গ্রহণ। আদালত আগামী ৫ই আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এদিনও আদালতের ভেতরে থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। আদালতে খাঁচার ভেতরে ঢোকানোকে তিনি মানবতার অপমান, জাতির প্রতি অপমান বলে উল্লেখ করেন। তিনি প্রতিহিংসা কিংবা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটা শিকার তিনি। এদিন সকাল ১১টায় আদালতে উপস্থিত হন ডক্টর ইউনূস। এরপর প্রায় ঘণ্টাখানেক দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হয়। আজ সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এর আগে ডক্টর ইউনূস সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত। এটা মানবতার প্রতি অপমান। এটা কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না। এটা নেহায়ত একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এটা কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত। এটা বিচারের জন্য এসছে, অপমান করার জন্য তো আসে না। এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই, কাজে এইটাই ভিত্তি ছাড়া একটা একটা মামলা সেটা তাড়াহুড়ো করে ফেলাটাই তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয়। তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে, এরকম একটা মনোভাব আসছে, কাজে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি।